তো বলো ওখানে কার কোন কোথায় সমস্যা আছে? কোনো সময় যদি এমন হয় মানে এক্স্যাক্টলি ডিটারমাইন করা যাচ্ছে না যে কারণ তো তোমার হচ্ছে আমি তো বোর্ডে করে দেখাতে পারছি না, এই জন্য তোমাদের আসলে সলিউশন তো দিয়ে দেওয়া আছে, তুমি ওটা দেখে কিভাবে করতে হবে। আমার যদিও আমরা ম্যাথ ক্লাসে করেছি, এখানে জাস্ট তোমার একটু ক্লাসিফিকেশন থাকবে, ওটা বুঝে করতে হবে। এবং এটা দেখে তোমার টোটাল প্রবলেম গুলো দেখো, যদি কেউ দেখে না থাকে এখনো সময় আছে, ডকুমেন্ট গুলো তোমাদের কাছে আছে, একটু দেখো, দেখে দেন আমাকে বলো, আমি তাহলে একটা ডিসকাশনটা করবো যে কোথায় সমস্যা আছে। বলো, কেউ কিছু বলছিলে মনে হয়, কার সমস্যা কোথায় ছিল? কেউ কিছু বলছিলে? বলতেছিলাম যে অনেক সময় দেখা যায় ম্যাম এক্সপেন্স গুলো এক্স্যাক্টলি বলা থাকে না যে এটা কি স্যালারি মানে সেলিং এক্সপেন্সের ভিতরে না অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, তখন যে কোনো একটার ভিতরে লিখলেই হবে নাকি? এটা তো তোমাকে নিজের মাঝে বুঝতে হবে, তুমি জানো তো যে নরমালি কোন কাজগুলো আমার অ্যাডমিন রিলেটেড, কোন কাজগুলো সেলস রিলেটেড, জানো না? অনেক সময় ধরেন স্যালারি এক্সপেন্স, তো এটা তো ম্যাম অ্যাডমিনিস্ট্রেটিভ হতে পারে, আবার সেলিং সেক্টরে যারা এরকম থাকলে সেখানে ইন্ডিকেশন থাকবে। তুমি দেখবে প্রবলেমে কিছু তাদের আছে যে তোমার পার্সেন্টেজ দেয়া আছে, যে স্যালারি এক্সপেন্সের এত পার্সেন্টেজ আমাদের অ্যাডমিন, এত পার্সেন্ট হচ্ছে তোমার সেলিং। দেখেছো কি প্রবলেম গুলো? সব দেখলে তুমি দেখতে পাবা ওখানে কিছু অ্যাকাউন্টের ক্ষেত্রে তোমার এরকম ইন্ডিকেশন দিয়ে আসছে যে কতটুকু পার্সেন্ট কত কোন সেক্টরে যাবে। তো এই জন্য মানে 2 নম্বরটা বলা ছিল ম্যাম, লাস্টেরটা একটু বলা নাই, তো এই জন্য জিজ্ঞেস করছিলাম ম্যাম। জাস্ট যদি তোমার হচ্ছে মানে ইন্ডিকেশন পার্সেন্টেজ না থাকে, নরমালি স্যালারি কিন্তু আমাদের অ্যাডমিন লেভেলে ধরা হয়, মানে অ্যাডমিনিস্ট্রেশন অফিসিয়াল কাজ করতে যে এমপ্লয়িরা কাজ করে তাদেরটা ধরা হয়, ঠিক আছে? যদি কোনো ইন্ডিকেশন না থাকে স্যালারি এক্সপেন্সের ক্ষেত্রে তোমার এটা অ্যাডমিনটাই ধরবা। সবাই প্রবলেম গুলো দেখো, আর কোথাও কোনটা থেকে সমস্যা আছে। এই প্রবলেম গুলো আমি দেখতে বলেছিলাম। অ্যাডজাস্টমেন্ট গুলো কিভাবে হচ্ছে সেটা বুঝতে পেরেছো? জি ম্যাডাম। অ্যাডজাস্টমেন্টের জার্নালটা পারলে তুমি এখানে অ্যাডজাস্টমেন্টটা ইজিলি করতে পারবা। চ্যাপ্টার 3 এর অ্যাডজাস্টিং ইনটু জার্নালের অনুযায়ী কিন্তু এখানে অ্যাডজাস্টমেন্ট গুলো করতে হবে। তো এই ডকুমেন্ট দেয়া আছে সবার, তো এটা দেখো সবাইকে ভালো মতো কোথায় কি প্রবলেম আছে। ম্যাডাম ইনট্যানজিবল অ্যাসেট কি? আচ্ছা, ইনট্যানজিবল অ্যাসেট আমি বলেছিলাম যে যেই অ্যাসেট গুলো বেসিক্যালি আমরা কি ধরতে ছুঁতে পারি না, ঠিক আছে, বা দেখতে পাই না, কিন্তু সেগুলো আমার বিজনেসে অ্যাকচুয়ালি বেনিফিট পেতে কন্ট্রিবিউট করে। আমি বলেছিলাম যে নর্মালি গুডউইল মানে সুনাম, কোনো বিজনেসের যে একটা গুডউইল থাকে, সুনাম থাকে, সেটা কিন্তু বিজনেসের এক ধরনের কি অ্যাসেট। কারণ এই অ্যাসেটের জন্য কি হয়, সে কিন্তু অ্যাকচুয়ালি বেনিফিট পায়, তার প্রোডাক্টটা বেশি সেল হয়, ঠিক আছে, তার কাস্টমার বেড়ে যায়, দেন ট্রেডমার্ক, লোগো বা কপিরাইট, এই জিনিসগুলো কি হয়, একটা প্রতিষ্ঠানের নিজস্ব কিন্তু এক ধরনের অ্যাসেট হয়, যেগুলো থেকে সে বেনিফিট গুলো পায়। কিন্তু এগুলো যেহেতু আমরা ধরতে ছুঁতে পারি না, কিন্তু এগুলো মেজারমেন্টের জন্য কিছু নির্দিষ্ট কি আমাদের স্ট্যান্ডার্ড আছে, তো ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা এগুলো
ভ্যালুটা মেজারমেন্ট করে থাকে, কিন্তু এই অ্যাসেট গুলো কিন্তু আমার চোখে দেখতে, গুডউইল নামকে তুমি দেখতে পারবা, ছুঁতে পারবা না। এই জন্য এদের নেচার অনুযায়ী এটাকে আমার ইন্টানজিবল বলে থাকে। বুঝতে পেরেছো? জি ম্যাডাম। দেখো এখন তুমি দেখো, আমি তোমাদের এখানে তোমাদের এই টোটালটা প্রবলেম গুলো দেখো, দেখে দেন হচ্ছে এর ভেতরে অ্যাকাউন্ট গুলো, যে কোনো অ্যাকাউন্ট বুঝতে পারছে না বা এটা কিভাবে হলো, ট্রানজাকশন কিভাবে সেটা তোমাদেরকে দেখতে হবে। তোমার না দেখলে তো বুঝবে না তোমাদের প্রবলেমটা কোথায়। ঠিক আছে? সো যার কাছে ডকুমেন্টটা নিয়ে ওপেন করে তোমরা একটু দেখতে থাকো যে কোথায় সমস্যাগুলো আছে, এবং এটা তোমরা আমি তোমাদেরকে হাতে কলমে করতে বলেছিলাম। ঠিক আছে? না করলে কিন্তু এটা ভালো মতো হচ্ছে করতে পারবো না। প্র্যাকটিস কিন্তু অবশ্যই করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু এটা তোমাদের ঠিকভাবে করা পসিবল হবে না। আচ্ছা, তোমাদের হচ্ছে আমি কি বলে, নেক্সট ক্লাস তো আমার সাথে ওয়েডনেসডে, তাই না? না, টুইসডে। টুইসডে না তোমার সাথে আমার ক্লাস, নেক্সট ক্লাস? জি ম্যাডাম, টুইসডে। জি ম্যাম, টুইসডে। আচ্ছা, টুইসডে। তাহলে টুইসডে তোমাদের আমি একটা সিটি নিয়ে নিব। ম্যাম এই টুইসডে তে? হ্যাঁ, আমাদের টুইসডে ওয়েডনেসডে সিটি আছে ম্যাম, 2 দিন 2টা সিটি আছে। সিটি থাকবেই, একদিনের দুটো আমরা সিটি। নেক্সট উইক দেই ম্যাম, নেক্সট উইক দেই। নেক্সট উইক তাহলে স্যাটারডে দিবা? আচ্ছা ম্যাম, ঠিক আছে, স্যাটারডে দেওয়া যাবে। প্রফেসর ম্যাডাম কি অ্যাসাইনমেন্ট দিয়েছেন? জি ম্যাম, অ্যাসাইনমেন্ট দিয়েছেন উনি। আচ্ছা, ম্যাম আমাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া যায় না ম্যাম, বাকি থাকবে তাই তো? না দিয়ে। আরেকটা সিটি তোমাদের তাহলে বাকি থাকবে, আমি যদি আরেকটা নিয়ে নিই, তাই না? ম্যাম একটা অ্যাসাইনমেন্ট দেওয়া যায় না আরেকটা? অ্যাসাইনমেন্ট তো ম্যাডাম দিয়েছেন, অ্যাসাইনমেন্ট তো একটা দেওয়া হয়। ম্যাম তাহলে আমরা নেক্সট উইক শনিবারে দিই। কথা শোনা যাচ্ছে? ম্যাম কথা আটকা আটকা আসতেছে। হ্যালো? জি ম্যাম, শুনতে পাচ্ছি ম্যাম। ম্যাম আপনার কথা কেটে কেটে আসতেছে। তোমার দেখো প্রবলেমটা দেখো, আর সিটির আরেকটা সিটি ইনশাল্লাহ আমি পরে নেব।
তোমাদের সিলেবাস কিন্তু এই চ্যাপ্টার 3 আর 4 এই দুইটা থাকবে। দেখেছো সবাই? দেখতে থাকো, তোমাদের তো দেখলে প্রবলেম অ্যারেঞ্জ করার কথা। দেখো সব কি বুঝতে পেরেছো সবাই? ম্যাডাম 1 নং এর আদার ডেটা 4 নং ইন্টারেস্ট অফ $500 on the notes payable has accrued during August. হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বললো, আমি প্রবলেমটা দেখছিলাম। এটা নোটস পেয়েবল এটা কি ম্যাডাম লং টার্ম ছিল নাকি শর্ট টার্ম? আচ্ছা, এখানে আমাদের ইন্ডিকেশন দেওয়া আছে, দেখো ইন্টারেস্ট 500 অন দ্য নোটস পেয়েবল হ্যাজ অ্যাক্রুড ডিউরিং অগাস্ট। সো এখানে নোট পেয়েবলটা যেটা ছিল সেখানে এখানে কি বলা আছে তোমাকে, যে 35,000 হচ্ছে লং টার্ম আর 5,000 হচ্ছে শর্ট টার্ম। দিতে পারছো? জি ম্যাডাম, কিন্তু এটা এটা কি লং টার্মের না শর্ট টার্মের সেটা কি বুঝবো? ইন্টারেস্ট, জি ম্যাডাম। ইন্টারেস্ট তো নরমালি তোমার লং টার্ম নোটের উপরে হয়, কিন্তু তোমার ইন্টারেস্ট এক্সপেন্স তোমার তো আর কি বলে, মানে সরি, মানে ইন্টারেস্টটা তোমার টোটাল নোটস এর উপরে হবে, কিন্তু এটা পেমেন্ট তো তোমার কি মান্থলি দেয়া হয়, আর একটা নির্দিষ্ট সময় পর পর দেয়া হয়, ঠিক আছে? এজন্য হচ্ছে তোমার ইন্টারেস্ট পেয়েবল যেটা, এটা তোমার কারেন্ট লায়াবিলিটির আন্ডারে আসবে। বুঝতে পেরেছো? জি ম্যাডাম, বুঝতে পারছি। কারণ তোমার ধরো টোটাল লোনটা তোমার হচ্ছে বলা আছে এখানে 40,000-এর মধ্যে 35,000 তোমার লং টার্ম, তবে এটা তুমি পেমেন্ট করার জন্য 1 বছরের বেশি সময় পাবা, আর 5,000 তোমার হচ্ছে শর্ট টার্ম, 1 বছরের মধ্যে পে করতে হবে। কিন্তু ইন্টারেস্টটা তোমার কি, ইন্টারেস্ট তোমার নির্দিষ্ট সময় পর পর দিতে হবে, ঠিক আছে? এজন্য এটা তোমার হচ্ছে শর্ট টার্ম থাকবে ইন্টারেস্ট পেয়েবলটা। বুঝতে পারছো? জি ম্যাডাম, বুঝতে পারছি। ভালো মতো দেখো আর কোথায় সমস্যা আছে।
আচ্ছা ঠিক আছে তোমাদের আসতেছে দেখো তাহলে কি অবস্থা কোথায়। শোনো প্রথমে এইগুলো দেখো, ট্রায়াল ব্যালেন্সের অ্যাকাউন্ট গুলো দেখো, তারপরে তুমি দেখো হচ্ছে অ্যাডজাস্টমেন্ট গুলো, যে অ্যাডজাস্টমেন্ট গুলো কোথায় কিভাবে অ্যাডজাস্টমেন্ট গুলো হচ্ছে এটা দেখো। ঠিক আছে কোন স্টেটমেন্টে কোনটা যাবে এটা তোমরা নরমালি জানো, অ্যাডজাস্টমেন্ট গুলো কিভাবে হয়েছে এটা একটু ভালো মতো দেখো। এই যে দেখো 2 নম্বরে দেখো, আমি তো 1 নাম্বার ফার্স্ট ক্লাসে করেছিলাম। 2 নম্বরে দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ এই মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এটা কি হবে বলো দেখে। এটা কোন স্টেটমেন্টে যাবে? ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে যাবে কি হিসেবে? অ্যাসেট। অ্যাসেট। আচ্ছা, কারণ এটা কি আমাদের এন্ডিং ইনভেন্টরি, ঠিক আছে। এন্ডিং ইনভেন্টরি মানে কি, যেটা আমরা সেল করতে পারিনি, আমাদের যে অ্যাসেটটা রয়ে গেছে এটা পরবর্তী পিরিয়ডে সেল করব। আচ্ছা, এখানে যেটা আছে এটা কোথায় যাবে? এটা কোথায় যাবে বলো দেখি, কোন স্টেটমেন্টে যাবে? এটাও সেম ম্যাম, ব্যালেন্স শিট। এটাও সেম হবে। এখানে ইনভেন্টরি ডেটটা কি দেখেছো? এটা কিন্তু বিগিনিং ইনভেন্টরি। বিগিনিং ইনভেন্টরি কিন্তু কখনো ব্যালেন্স শিটে যাবে না। তাহলে এটা কোথায় যাবে? বলো দেখি। হুম, ইনকাম এই বলো। স্টেটমেন্ট। হ্যাঁ, ইনকাম স্টেটমেন্ট হবে নাকি? ইনকাম স্টেটমেন্টে কিভাবে হবে? ইনকাম স্টেটমেন্টে ইনভেন্টরি যায়? ইনভেন্টরিটা কি আমার অ্যাসেট না? হুম, আচ্ছা এটা কি হবে দেখো সবাই, এখানে তোমার কি আছে, সেলস আছে, পারচেজ রিটার্ন। এটা তার মানে কি আমাদের বেসিক্যালি সেলিং কোম্পানি। আমার রেভিনিউটা কি, প্রোডাক্ট সেল করার মাধ্যমে আর্ন করছে আমি, ঠিক আছে। যেহেতু এটা আমার সেলিং কোম্পানি সেহেতু কিন্তু এখানে আমার কি নরমালি আমাদের সিওজিএস থাকবে। সিওজিএস মানে কি, কস্ট অফ গুডস সোল্ড।
যে প্রোডাক্ট আমি বিক্রি করবো তার কি বিক্রিত পণ্যের ব্যয় থাকবে। তো এখানে যেহেতু তোমার কি বলে পারচেজ আছে, পারচেজ রিটার্ন আছে, মানে এটা কি আমাদের মার্চেন্ডাইজিং কোম্পানি। এখানে আমার সিওজিএস টা কিভাবে আসবে? এখানে তোমার সিওজিএস লিখে দেয়া আছে, এর আগে এসে দেখো তোমার সিওজিএস দেয়া আছে কত ভ্যালু। এখানে এখানে কিন্তু সিওজিএস ডিরেক্টলি কত টাকা তোমার দিয়ে দেয়া আছে। তার মানে সেলস থেকে তুমি সিওজিএস মাইনাস করে গ্রস প্রফিট পাচ্ছ। এখানে কি কোথাও সিওজিএস আছে? হ্যাঁ, না ম্যাম নাই। তাহলে তুমি এটা কিভাবে ফাইন্ড আউট করবা? আমাদের ফরম্যাটে দেওয়া ছিল, মনে আছে? জি ম্যাম। এই সিরিজ কিভাবে বের করবো আমরা? এখানে দেখতে পাচ্ছ সবাই? দেখতে পাচ্ছ সিরিজ কিভাবে ক্যালকুলেট করবা? জি ম্যাম দেখতে পাচ্ছি তো। হ্যাঁ, জি ম্যাম দেখা যাচ্ছে। সো এখানে তোমার কি কি ইনফরমেশন লাগবে সিওজিএস ক্যালকুলেশন করতে? ওপেনিং ইনভেন্টরি লাগবে, দ্যাট মিন্স বিগিনিং ইনভেন্টরি, পারচেজ রিটার্ন অর ডিসকাউন্ট অর ফ্রেট ইন, এগুলো থাকতেও পারে নাও থাকতে পারে। দেন এন্ডিং ইনভেন্টরি লাগবে। তার মানে এই যে ডকুমেন্টটা আছে, সো সেখানে দেখো আমাদের এই ট্রায়াল ব্যালেন্সে যেটা দেয়া আছে সেটা কিন্তু বিগিনিং ইনভেন্টরি, পারচেজ রিটার্ন দেয়া আছে, ঠিক আছে? আর এই যে এখানে দেখো একটা আছে ইনভেন্টরি ওয়াজ এত অন জুন 30, 2030, তার মানে এটা আমাদের কি এন্ডিং ইনভেন্টরি। দ্যাট মিন্স বিগিনিং ইনভেন্টরির সাথে পারচেজ অ্যাড করে রিটার্ন মাইনাস করে এন্ডিংটা মাইনাস করে তুমি কিন্তু সিওজিএস পাবা। বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? ম্যাম সলিউশনটা এখানে করে দেয়া আছে, বাট বোঝার বিষয়টা মেইন। তুমি কিন্তু যদি না বুঝো সলিউশন দেখে কিন্তু মুখস্থ করলে কিন্তু আর পারবা না। আমার কাছে বোঝা গেছে? বোর্ড থাকলে বোর্ডে তোমাদের এটা করে তুমি করতে পারতে, কিন্তু তোমাকে কিন্তু এগুলা যেহেতু কি বলে এখন পিসি দেখে বুঝতে হবে, তোমাকে কিন্তু ঠিক মতো করে বুঝতে হবে। তো তুমি কিন্তু এখানে সলিউশন দেয়া আছে, জাস্ট আমি এটা মুখস্থ করলাম, কিভাবে কোনটা হবে দেখে গেলাম। যদি হাজারো তুমি সলিউশন দেখে যাও তুমি কিন্তু এক্সামে পারবা না, আনলেস তুমি এটা হাতে কলমে সলিউশনটা না করলে। বুঝতে পেরেছো আমার কথা? আচ্ছা, তোমাদের আমি সিরিজটা দুই ভাগে নেই, দুইটা এই চ্যাপ্টার একসাথে না নিয়ে, শোনো টুইসডে তে তোমরা অ্যাডজাস্টিং এন্ট্রি পরীক্ষাটা শুধু দাও, ঠিক আছে? আর দেন হচ্ছে ওটা দেওয়ার পরে তারপর তোমাদের এই ফিনান্স স্টেটমেন্টস এর এক্সামটা নিব। বুঝতে পেরেছো? তাহলে ভালো হবে তোমাদের জন্য। দুটো চ্যাপ্টার একসাথে না, এই যেহেতু তোমাদের আর 2 দিন সময় আছে, 2 দিনে এনাফ তোমার এই একটা চ্যাপ্টার প্রিপারেশন নেওয়ার জন্য। ম্যাম আমাদের আসলে টানা 2টা ছুটি আছে তো, মঙ্গলবার আর বুধবার। আমরা নেক্সট উইকে একবারে দিয়ে দিই 2টা। ভাগ করে দিলে তো হতো, একদিনে তো 2টা সিলেবাস থাকে, এখন থাকবে। এখন তো তোমাদের দেখা যায় এমন প্রতি উইকে সিডি থাকবেই। প্রথম থেকে আসলে বেশি করে নিয়ে নিলে ভালো হয়, শেষে তোমাদের লোড থাকে বেশি। চ্যাপ্টার 4 আবার একটা চ্যাপ্টারে তো আমি বলতেছি এমনিতে টার্ম ফাইনালের জন্য মেইন সিলেবাসে আমাদের এই চ্যাপ্টার 4 এর পরে আর কোনো একটু সিলেবাস জোরে বলো, কথা শুনতে পাচ্ছি না। মেইন সিলেবাসে আমাদের চ্যাপ্টার 4 এর পরে আর কোনো সিলেবাস আর কোনো চ্যাপ্টার আছে কিনা ম্যাম? পুরো ফাইনাল। আমি কথা শুনতে পাচ্ছি না, কি কথা বলছো? অনেক আস্তে আসছে, কথা বোঝা যাচ্ছে না। হ্যালো, জোরে বলো, সাউন্ডটা আসতে আসছিল।
ইয়েস ম্যাম। কি তাহলে একটা সেপারেট দিতে চাও নাকি? বুঝলাম না আমি। ম্যাম একসাথে দিলেই মনে হয় ভালো হতো। একসাথে দিলে তোমাদের জন্য ভালো হবে না, কারণ দুটো একসাথে পড়তে গেলে তোমার কোনটাই ঠিক মতো বুঝবে না, পারবা না। একটা একটা করে দিলে তোমাদের জন্য ভালো হতো। সামনের উইকে শিফট করা যায় না সিটিটা, তাহলে ভালো হতো আমাদের। বুঝি না। সামনের উইকে কি শিফট করা যায় সিটিটা? শিফট করলে দুটো একসাথে দিবা তোমরা? ঠিক আছে দাও, তাহলে দুইটা চ্যাপ্টার একসাথে শনিবারে দাও। স্প্লিট করতে আছে তোমাদের পড়ার সুবিধা হতো। তাহলে শনিবারেই দাও, ঠিক আছে? শনিবারে তাহলে তোমার এই চ্যাপ্টার 3 আর চ্যাপ্টার 4 যেটা অ্যাডজাস্টিং এন্ট্রি আর হচ্ছে তোমার ফিনান্সিয়াল স্টেটমেন্টস, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা আচ্ছা, এটা একটা জিনিস গেল। আমি যেগুলোতে তোমাদের একটু কনফ্লিক্ট হতে পারে সেগুলো আমি বলছি। মোটামুটি তোমার বোঝার মধ্যে। আচ্ছা, এই যে এখানে দেখা এই দেখো, টাকা 2500 of accounts receivable was uncollectible. দেখতে পাচ্ছ সবাই প্রবলেম নাম্বার 3 তে? দেখতে পাচ্ছ? এটা কি হবে বলো দেখি? অ্যাডজাস্টমেন্ট কিভাবে দিবা? ইনকাম স্টেটমেন্টে শুধু ইনকাম স্টেটমেন্টে দিবা? এই আচ্ছা, এখানে তোমার হচ্ছে 2500 of accounts receivable was uncollectible। তো এই ক্ষেত্রে এখানে বলা হচ্ছে, আমি তোমাকে বলেছিলাম কিন্তু ফরম্যাটটা বোঝানোর সময়, যে এটাকে আমরা বলি কি,
ব্যাড ডেট, ঠিক আছে? আর এখানে আমাদের কি হচ্ছে যে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল যে এখানে আছে যে যে এখানে 20,000 টাকা দেখতে পাচ্ছ না তোমার ট্রায়াল ব্যালেন্সে? তো এর মধ্যে আমি কি 2,500 টাকা অ্যাকাউন্ট রিসিভেবল আমি হচ্ছে অ্যাকচুয়ালি পাবো না, এটা কালেক্টেবল না। তাহলে এখন এই ইনফরমেশনটা যদি সাপোজ এখানে থাকতো ব্যাড ডেট 5,000 or 2,000 2,500, তখন এটার মানেটা কি? যদি ট্রায়াল ব্যালেন্সে থাকে, ট্রায়াল ব্যালেন্স ইনফরমেশন গুলো আমাদের কি অ্যাকচুয়ালি কি রেকর্ডিং প্রসেস শেষ হয়ে কিন্তু এখানে আসছে, তাই না? জার্নাল করেছি, লেজার করেছি, তারপর কিন্তু এই ট্রায়াল ব্যালেন্স আমাদের তৈরি হয়েছে আসছে। দ্যাট মিনস যদি ট্রায়াল ব্যালেন্সে তোমার ব্যাড ডেট থাকে, তাহলে কিন্তু বুঝতে হবে যে বেসিক্যালি এটা তোমার রেকর্ডিং হয়েছে, এবং তখন এই ব্যাড ডেটটা এক্সপেন্স হিসেবে শুধুমাত্র ইনকাম স্টেটমেন্টে আসবে, ঠিক আছে? কিন্তু যখন এই ইনফরমেশনটা আমাদের আদার ডাটাতে থাকবে আর আদার ইনফরমেশন থাকবে, দ্যাট মিনস এটা কিন্তু আমাদের বেসিক্যালি রেকর্ডিং এ প্রসেসিং এ আসেনি। বুঝে গেছে? অ্যাক্রুড এক্সপেন্সের মতো এটার বিহেভিয়ারটা হবে। তো এই ক্ষেত্রে তোমার তাহলে কি হচ্ছে, এখানে যেহেতু তুমি হচ্ছে এই জিনিসটা পাবা না, তো সেহেতু তোমার এটা এক্সপেন্স হয়ে যাবে। তুমি যেহেতু ট্রায়াল ব্যালেন্স এক্সপেন্স হিসেবে রিকগনাইজ করোনি, দ্যাট মিনস তখন তোমাকে এটা ইনকাম হিসেবে রিকগনাইজ করতে হবে। আর কি হবে? দ্যাট মিনস তুমি এটা তোমার এই অ্যাকাউন্ট রিসিভেবল কি আর তুমি এই 2,500 টাকা পাবা, সেটা পাবা না। সো সেক্ষেত্রে তখন তোমার এটা ব্যালেন্স শিট থেকেও তোমাকে এটা বাদ দিয়ে দেখাতে হবে। বুঝতে পেরেছো আমার কথা? আমার কথা বোঝা গেছে? জি ম্যাম, বুঝতে পারছি। তার মানে এই একটা জিনিস খেয়াল করবো সবাই, যে আদার ইনফরমেশনে যে ডাটা গুলো থাকে সেটা কিন্তু আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রির ডাটা, এবং এই ক্ষেত্রে অ্যাডজাস্টিং এন্ট্রি যেহেতু আমাদের জার্নাল অনুযায়ী আমরা অ্যাডজাস্টিং জার্নাল দেই, সেটা কিন্তু ইফেক্ট আমাদের দুটো অ্যাকাউন্টে পড়ে অবশ্যই। তো আমাদের এই অ্যাডজাস্টমেন্টটা কিন্তু আমাদের মিনিমাম দুটো অ্যাকাউন্টেই করতে হবে, এবং দুটো অ্যাকাউন্টে করতে গেলে আমরা হচ্ছে বেসিক্যালি কি করি, একটা হচ্ছে আমার ইনকাম স্টেটমেন্ট অ্যাডজাস্টমেন্ট হয়, আর একটা হচ্ছে ব্যালেন্স শিটে হয়। বুঝেছো সবাই? জি ম্যাডাম, বুঝতে পেরেছি। আচ্ছা, সো এখানে তোমাদের তাহলে এই জিনিসগুলো একটু বোঝা যাচ্ছে। তারপর ডিটেল তোমরা আরেকটু ভালো মতো দেখো, দেখে তারপরে ফাইনালি যদি প্রবলেম থাকে আমাকে বলো নেক্সট ক্লাসে। আর এক্সামে তো ঠিক আছে।
ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো।